টোটো চালকদের দাদাগিরি, পর্যটকদের সঙ্গে বচসার জেরেই ইট, লাঠি, বাঁশ সাথে মারধর, গুরুতর জখম কয়েকজন পর্যটক, হোটেল কর্মী। ছুটির দিনে এমনই তাণ্ডব চলল সৈকত শহর দীঘায়। মারমুখে রিকশা টোটো চালকরা, লাঠি বাঁশ উঁচিয়ে হুমকি, উল্টো দিকে পর্যটকরা। ছুটির দিনে এমনই তুলকালাম তাণ্ডবের সাক্ষী দীঘা। বনগাঁ থেকে দীঘা বেড়াতে আসেন 250 জন পর্যটকের একটি দল। ভিক্টোরিয়া ও তার পাশের একটি হোটেলে ছিলেন তারা। এদিন দুপুরে টোটো ও রিকশা ভাড়া করে উদয়পুর বেড়াতে যান। অভিযোগ, ফেরার পথে অতিরিক্ত ভাড়া দাবি করেন টোটো চালকরা, দিতে রাজি হননি পর্যটকরা। তা নিয়েই বচসা শুরু। দল ভারী থাকায় পর্যটকরাও টোটো চালকদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। গেট খুলতেই মারধর স্টার্ট করলো। ওদের সঙ্গে কোনো কিছু নেই। আমার কাছে 10খানা রুম নিয়েছিল। ভিক্টোরিয়া থেকে 100 জনের মানে 300 জন আছে, 100 জনের প্রোগ্রামে অন্য জায়গায় হোটেল নিয়েছিল, আমার কাছে হোটেল নিয়েছিল। কথা বলতেই ওদের মালিক ম্যানেজার কেউ ছিল না, এসে মারধর করে। রক্ত পড়ে আছে তো, আপনি তো দেখছেন তো নিজেই। কি হয়েছে? আপনাদের লোক মার খেয়েছে? হ্যাঁ, আমাদের লোক তো অবশ্যই মার খেয়েছে। কি কোথায় লেগেছে? তার মাথায় লেগেছে, ঘাড়ে লেগেছে, পায়ে লেগেছে। না, আমরা তো বাইরের থেকে এসেছি, আমরা চিনি না, তবে সম্ভবত টোটো ইউনিয়নের লোকজনই হবে। কিছুক্ষণের মধ্যে আরো টোটো চালক জড়ো হয়ে যান। পর্যটকদের সঙ্গে বেঁধে যায় ধুন্ধুমার। শুরু হয় বাঁশ লাঠি হাতে টোটো চালকদের তাণ্ডব। ভাঙচুর চলে হোটেলেও, আহত হন বেশ কয়েকজন হোটেল কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছয় দীঘা কোস্টাল ও রামনগর থানার পুলিশ। হোটেলের বাইরে মোতায়েন হয় র্যাব। যদিও অভিযুক্ত টোটো চালকরা আগেই চম্পট দেয়। হামলার জেরে গুরুতর আহত 3 পর্যটক, 2 হোটেল কর্মী ও 1 রিকশা চালক। ব্যুরো রিপোর্ট।